গেট আউট ফ্রম হিয়ার। ওকে ডিয়ার? কারণ আপনার মতো ক্লাসলেস মানুষজন এর থেকে ভালো কমেন্ট করতে পারে না। ওকে? আপনি আমার থেকে কি ড্রেস নিবেন? আপনাকে আমার পেজে আমি আগে টলারেট করলে তো। আপনি যে ধরনের কমেন্ট করছেন, আমি আপনাকে টলারেট করি নাই। আমি আপনাকে আমার পেজ থেকে ব্লক করে দিছি। যান। না নিলে তো আমি কানবো। না আপু প্লিজ একটা নেন। আপু আমি কানতেছি, একটা নেন। কানতেছি আপনার জন্য, হ্যাঁ? শুনেন, সানবিজ বাই তনিতে লক্ষ লক্ষ লয়াল কাস্টমার আছে। লক্ষ লক্ষ লয়াল কাস্টমার আছে। লয়াল মানে বুঝেন? লয়াল কাস্টমার যারা শুধুমাত্র সানবিজ বাই তনির ড্রেস পরে এবং পছন্দ করে এবং ভালোবাসে। সো আপনার মতো এরকম 2-4 জন অসভ্য মানুষের অসভ্য কমেন্টে আমার কিছু যায় আসে না। ওকে? কিছু মানুষ আছে এত অসভ্য কমেন্ট করেন। আপনারা জানি ভাই আপনার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি আর জামাই ননদ দেবরের সাথে কি করেন? মনে হয় সারাদিন চুলাচুলিতে লাইগা থাকেন না? অনলাইনে এসে যে পরিমাণ চুলাচুলি করতে চান আপনারা, অন্য মানুষের ভালো দেখলে যে পরিমাণ কিছু জলে কিছু মহিলার, আমি জাস্ট ভাবি বাপ রে বাপ, এর বাসায় জানি এর জামাই শ্বশুর শাশুড়ির কি অবস্থা। এরা কিন্তু যারা এই ধরনের নোংরা কমেন্ট করে আপু, এরা জীবনে আমার থেকে 1 পয়সার প্রোডাক্ট কিনে নাই। দে আর নট মাই কাস্টমার। জাস্ট বিকজ অফ জেলাসি তারা আমাকে জেলাস করে, বিকজ দে আর নট বিউটিফুল। কি বলবো বলেন? ওরা জেলাস করে বিকজ আমার মতো এত সুন্দর তারা না, এই জন্য তারা আমাকে জেলাস করে, বুঝছেন? নয়তো কি কারণ, কি কোথায় চুলকানি লাগছে? সে কি আমার থেকে কোন জীবনে প্রোডাক্ট কিনছে? কিনে তো নাই। তাহলে তার এত চুলকানি কিসে লাগছে বলেন? খামাখা এসব ফালতু ফালতু কমেন্ট করবে। উর্মিলা রহমান নোভা, আপু সব কথা বাদ দাও, আমি তোমার মতো শুরু করতে চাই। কিভাবে শুরু করতে পারি, কিভাবে কিছু বলো। আপু আমার মতো তোমার মতো কারো মতোই না, আপনাকে নিজের মতো শুরু করতে হবে, কাজ করতে হবে। নিজের মতো শুরু করেন, যেই কাজটা নিজে ভালো পারেন, যেই জিনিস সম্পর্কে আপনার আইডিয়া আছে সেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ শুরু করেন আপু। ওকে? নিজের মতো করে কাজ করেন, নিজের মধ্যে যে প্রতিভা আছে সেটাকে কাজে লাগান। করছো তনি আপু, ওইসব মহিলাদের জন্যই আমাদের নারী উদ্যোক্তারা পিছিয়ে আছে। একদম আসমা আক্তার আপু, একদম। আর এরা আপু নিজেরা কোনো কাজ করবে না, আবার এরা পুরুষ মানুষের উপর নির্ভরশীল থাকবে। কিশোরগঞ্জের বাসায় বলতেছিলাম বেড়া মানুষের উপর নির্ভরশীল থাকবে। বাই দ্য ওয়ে, এরা কোনো নিজেরা কাজ করবে না, পুরুষ মানুষের উপর নির্ভরশীল থাকবে। আবার অন্য কোনো নারী যখন কাজ করে তখন আইসা তারা মনে করেন যে ফালতু ফালতু কমেন্ট করে থামাইতে চাইবে। সেটাই। গিয়াসউদ্দিন লিখেছে, আপু আমার শাশুড়ি মার জন্য, আমার বউয়ের জন্য, আমার গার্লফ্রেন্ডের জন্য শাড়ি দেখাও। গিয়াসউদ্দিন ভাইটু, এই যে এই সুন্দর শাড়িখানা 5,500 টাকা, জাস্ট 1 পিস রিটার্ন পার্সেল থেকে পেয়েছি দেখে এই শাড়িটাকে আমরা একটা অবিশ্বাস্য ডিসকাউন্ট দিব ভাইটু, আপনার শাশুড়ি মার জন্য, বউয়ের জন্য, গার্লফ্রেন্ডের জন্য। ওকে?